হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওটি আপনাদের জানাবো বিশ্বের মজাদার এবং অবাক করা কিছু উৎসব সম্পর্কে। উৎসব মানে আনন্দ, হৈহুল্লোড়, নাচানাচি। বাঙালিরা প্রতি বছরই অনেক উৎসবই পালন করে থাকে, যেমন নবান্ন উৎসব, বাউল উৎসব, জাতীয় পিঠা উৎসব ইত্যাদি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এমন অনেক উৎসব আছে যেগুলো দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না। কখনো কি শুনেছেন কোনো উৎসবে গেলে আপনাকে আপনার স্ত্রীকে কোলে তুলতে হবে? হ্যাঁ, এমন অনেক উৎসব আছে যেখানে পুরুষের লিঙ্গের আকৃতিতে ললিপপ, চশমা, মূর্তি তৈরি করা হয়। কখনো কি শুনেছেন একে অন্যের গায়ে গোবর ছোড়াছুড়ির কথা বা পানির নিচে গানের উৎসবের কথা? আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে যোগ ধরতে হবে, কি গা ঘিন ঘিন করছে? বাঙালি বউরা স্বামী বাদে অন্য পুরুষের সাথে সম্পর্ক একথা মাথায় আনতে পারে না। কিন্তু আজকের ভিডিওতে এমন একটা উৎসবের কথা বলা হয়েছে, এমন সব উৎসব সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দারুণ সকল ভিডিও। চলুন তবে শুরু করা যাক। মধ্য ফিনল্যান্ডে কয়েক দশক ধরে স্ত্রীকে কোলে তোলার উৎসব পালিত হয়ে আসছে। প্রচলিত আছে যে 18 দশকের দিকে ব্যারন নামের এক ডাকাতকে স্থানীয় মহিলারা পাথর ছুঁড়ে এলাকা থেকে তাড়িয়েছিল। তাদের সম্মান প্রদর্শন স্বরূপ এই উৎসব পালিত হয়ে আসছিল। আমেরিকা, হংকং এবং ভারত সহ এই উৎসবটি বর্তমানে বিশ্বব্যাপী। কনাকি সুমো জাপানে অনুষ্ঠিত হয় এবং এই উৎসবটিতে দুটি জিনিস জড়িত: সুমো রেসলার এবং বাচ্চা। বছরের প্রতি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। যার হাতে থাকা বাচ্চা প্রথমে কেঁদে ওঠে, সেই রেসলারটি জিতে যায় এবং সে হয় সবচেয়ে বেশি শিশু বান্ধব। ফামা দি হানা, মাদাগাস্কার। মানুষেরা তাদের মৃত পূর্বপুরুষ বা আত্মীয়ের জন্য অনেক কিছুই করেন, কিন্তু মাদাগাস্কার ম্যালাগেসি ট্রাইবের লোকেরা সম্পূর্ণ ভিন্ন। এখানকার মানুষেরা প্রতি বছর ফামা দি হানা নামের একটি ফেস্টিভ্যাল প্রতি বছরই পালন করে থাকেন। এই অনুষ্ঠানে তারা মৃত আত্মীয়ের ডেড বডিটাকে কবর থেকে তুলে নিয়ে আসে এবং বড় একটি শীটের মধ্যে র‍্যাপ করে সম্পূর্ণ দিন রাত এই ডেড বডির সাথে লাইভ মিউজিকে ড্যান্স করেন। দিস ইজ কল্ড ড্যান্সিং উইথ দ্য ডেড বডি। ইন্দোনেশিয়ায় কনের উদযাপনের সময় অংশগ্রহণকারীদের তাদের স্ত্রী বা স্বামী ব্যতীত অন্য কারো সাথে সহবাস করতে হয়। বলা হয়ে থাকে যে সারা বছর ধরে 7টি উদযাপনের সাথে সাথে একাধিক ব্যক্তির সাথে সহবাস করলে তাদের সৌভাগ্য ও কামনা পূর্ণ হবে। ছড়া ব্যান্ড জার্মানি। এই ট্রেডিশনটা জার্মান মানুষদের কাছে অনেক বছর থেকে চলে আসছে। এই বিচিত্র অনুষ্ঠানটিতে কাপলদের বিয়ের পর তার আত্মীয় স্বজন তাদের বাড়ির সামনে গিয়ে তাদের বাড়ির সকল আসবাবপত্র, থালা বাসন, তাদের রিলেটিভসরা তাদের নতুন ঘরের সামনে তাদের সকল বাসনকোসন ভেঙে ফেলেন, সব মাটিতে ফেলে দেয় এবং সেগুলোকে সেই ম্যারেজ কাপলের দ্বারা পরিষ্কারও করিয়ে নেয়। আর এমনটা করার পিছনে উদ্দেশ্য হলো যেন সেই কাপল তাদের ভবিষ্যৎ জীবনে একসাথে জীবন চলার প্রতি আগ্রহী হয়ে থাকে। জুলাই মাসে শুরু হয় কাদামাটি ছোড়াছুড়ির উৎসব। এই উৎসবটি বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন দর্শনার্থীর কাছে বেশ আকর্ষণীয়। এই অঞ্চলের কাদা ভিত্তিক প্রসাধনী পণ্যগুলোর প্রচারের জন্য 1990 দশকের শেষের দিকে উৎসবটি শুরু হয়েছিল, তবে এটি একটি বড় পর্যটন ইভেন্টে পরিণত হয়েছে। দাচিয়ন সৈকতে ট্রাকে বোঝাই করে আনা কাদামাটি ছড়িয়ে দেওয়া হয়, তারপর শুরু হয় এই উৎসব। ভারতের দেশের কায়রূপবালার গ্রামবাসীরা তাদের উগাদি উৎসব শেষে একে অন্যের গায়ে গোবর নিক্ষেপ করে। গোবর নিক্ষেপের এই উৎসব স্বাস্থ্য, সমৃদ্ধি এবং বৃষ্টিপাত আনার জন্য পালন করা হয়ে থাকে। অস্ট্রিয়ার গ্রামাঞ্চলে পালন করা হয়ে ফিডিং দ্য ডেড, রোম। বন্ধুরা, আপনারা কি আফটার লাইফের উপর বিশ্বাস করেন? মৃত্যুর পরের জগৎ সম্পর্কে কি বিশ্বাস করেন? আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তবে আপনি যদি রোমে অবস্থান করছেন তাহলে আপনার মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। এখানকার লোকেরা তাদের আফটার লাইফকে এতটাই বিশ্বাস করে যে তারা তাদের মৃত পূর্বপুরুষদের বা আত্মীয়দের ডেড বডিকে এখন পর্যন্ত খাবার খাওয়ান। জি হ্যাঁ,
প্রতি বছর তাদের পূর্বপুরুষের বা মৃত আত্মীয়ের স্মরণে তারা অনুষ্ঠান করেন। তারা সেই ডেড বডিকে ওয়াইন এবং ব্রেড খাইয়ে থাকেন। আর কিভাবে খাইয়ে থাকেন সেটা আপনারা তার কাছেই। অস্ট্রিয়ার গ্রামাঞ্চলে যুবতী মহিলারা তাদের বগলে আপেল নিয়ে পুরুষের সামনে নৃত্য প্রদর্শন করে। নাচ শেষে তাদের পছন্দের পুরুষকে আপেল খেতে দেয়, আবার তাদের মুখ থেকে নিয়ে সে আপেল আবার তারা খায়। দ্য ব্রাইড, স্কটল্যান্ড। যখন এখানে কোনো মেয়ের বিয়ে হয় তখন সেই চেঞ্জটাকে, আফটার ম্যারেজ যে চেঞ্জটা আসে সেটাকে অ্যাডাপ্ট করার জন্য আর কমফোর্টেবল করার জন্য বিশেষভাবে চেষ্টা করে। সেই বিষয়টাকে মাথায় রেখে একটু ভিন্নভাবে তারা সেই অনুভূতিটা দেওয়ার চেষ্টা করে, যেন তারা দুজনেই যেন সংসারী হয়। কিন্তু এখানকার লোক নব্য বিবাহিত কাপলদের উপরে ডিম, কাদা, পচা দুধ আর যত সকল ডিসকাস্টিং জিনিস রয়েছে সেগুলো দিয়ে পুরোপুরি গোসল করিয়ে দেয় এবং পুরো শহরটাকে ঘোরায়। এখানকার লোকেদের ধারণা যে এমনটা করলে যে তাদের বিবাহিত জীবনের যে কোনো প্রবলেম যেন তারা একই সাথে সেটাকে পার করে এবং সেই প্রবলেমটাকে সলভ করতে বা পার করতে তারা যেন কখনো হতাশ না হয়। যারা এই ঝামেলাটুকু পোহায় তারা আগামী ভবিষ্যতে যে কোনো ঝামেলাকেই পার করতে পারবে। মোরাল অফ দি স্টোরি, কখনোই স্কটিশ লোকদের কাছ থেকে মোটিভেশন নেবেন না। ব্ল্যাক অটনে প্রতি মে মাসে যোগ ধরার একটি উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের 3টি দলে ভাগ করে দেওয়া হয় এবং যোগ ধরার জন্য 15 মিনিট সময় দেওয়া হয়। প্রতিযোগীরা পাখির মতো টোকা ফেলা, কাঁটা চামচ ব্যবহার বা তরল পদার্থ ব্যবহার করতে পারে যোগ ধরার জন্য। কলম্বিয়ার গোয়াচিও, মেক্সিকান বার্থডে। যখনই আপনার জন্মদিন আসে আপনি কেক কাটেন, তো আপনার গ্রুপে এরকম একজন অবশ্যই থাকে যে বন্ধুটার চেহারায় কেক লাগানো হয়। মেক্সিকোতে তো কেক এজন্যই কাটা হয় যাতে সেটা মুখের মধ্যে ল্যাপটায় দেওয়া হয়। মেক্সিকান লোকেরা বার্থডেতে মানুষের মুখের মধ্যে কেকটাই মাখিয়ে দেয়, আর এটা তাদের একটা রেওয়াজ। হোয়াট এ ওয়েস্ট অফ কেক। কলম্বিয়ার গোয়াচিও সম্প্রদায়ে এক ধরনের আনুষ্ঠানিক নাচের উৎসব হয়। কোনো মহিলা যদি নাচের সময় কোনো পুরুষকে ধরে ফেলে তবে তাদের অবশ্যই ইংল্যান্ড অ্যান্ড দেয়ার ম্যাকপিস। ইংল্যান্ডে একটি অনেক পুরানা নীতি রয়েছে। আপনি যদি একটি একক ম্যাকপি পাখি দেখে থাকেন সেটা আপনার জন্য অনেক খারাপ একটি দিনের পূর্বাভাস। তাদের এই নীতিটা ইকুইভ্যালেন্ট আমাদের কালো বিড়াল দেখলে যে নেগেটিভ ধারণাটা নেওয়া হয় ঠিক সেম, কিন্তু ব্রিটিশ লোকেরা এই ব্যাড লাকটাকে নিউট্রালাইজ করে খুবই ইন্টারেস্টিং একটি উপায় বের করেছে। যখনই তারা একটি ম্যাকপাইকে দেখে তারা থেমে যায় এবং ওই পাখিটাকে গ্রিট করে উইথ দ্য হ্যালো মিস্টার ম্যাকপাই। ঠিক এভাবে হাউ ইজ ইউর ওয়াইফ টুডে, অনেক ইন্টারেস্ট। বাথরুমে কম বেশি আমরা সবাই গান গেয়ে থাকি, কিন্তু জলের নিচে মিউজিক ফেস্টিভ্যাল একমাত্র ফ্লোরিডাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। 1980 এর দশকে জলের নিচে প্রবাল সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির জন্য এই উৎসবটি শুরু হয়েছিল। এই তালিকার বিখ্যাত উৎসবগুলোর মধ্যে একটি হলো টমেটো লড়াই। প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার স্পেনের ভ্যালেন্সিয়ার ভ্যালরে অনুষ্ঠিত হয় টমেটো লড়াই। ট্রাকের পর ট্রাক ভর্তি করে টমেটো আনা শুরু হয় সেই প্রথম থেকে। তবে সারা মাসের এই পরিশ্রম শেষ করতে সবার সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। এই উৎসবে একে অপরকে ইচ্ছা মতো টমেটো ছুঁড়ে মারে। এল কোরাকো, স্পেন। স্পেন একটি খুবই বিচিত্র দেশ। সেখানকার লোক এবং সেখানকার নিয়ম কানুন অনেক বিচিত্র। আমরা শয়তান এবং ইভিলদের ঘর থেকে দূর রাখার জন্য পূজা পার্বণ বিভিন্ন মন্দিরে যাই বা দোয়া করি, কিন্তু স্পেনে বাচ্চাদেরকে শয়তানদের খারাপ দৃষ্টি থেকে বাঁচাতে মানুষেরা নিজেরাই শয়তান হয়ে যায়, শয়তানের বেশ ধারণ করে ফেলে। এই পপুলার ফেস্টিভ্যাল সকল মহিলারা তাদের বাচ্চাদের রোপে নিয়ে যায়, সেখানে তাদেরকে নাচায় আর মানুষেরা শয়তানের বেশে সেই বাচ্চাদের উপর দিয়ে
দৌড়ায় আর পালায়, কখনো কখনো তো আবার সেই বাচ্চাদের উপরে ঝাঁপিয়েও পড়ে উইদাউট ক্র্যাশিং দেম। থ্যাংক গড। ইন্দোনেশিয়ান টয়লেট ব্যান। ইন্দোনেশিয়ান টয়লেট ব্যান। ইন্দোনেশিয়ার টাইরং কমিউনিটির মধ্যে বিবাহিত কাপলদের একটা পানিশমেন্ট ভোগ করতে হয়। এই কমিউনিটির ট্রেডিশন অনুযায়ী তাদেরকে অদ্ভুত একটি ট্রেডিশন পালন করতে হয়। বিয়ের সময় পর কনে উভয়কে 3 দিন পর্যন্ত কোনো প্রকার বাথরুম ব্যবহার করতে দেওয়া হয় না। নয় কোনো গোসল, নয় কোনো নাম্বার 1 আর নয় কোনো নাম্বার 2। এটা সম্ভব করার জন্য সেই কাপলের ফ্যামিলি গার্জিয়ানরা ভালো কিছু খেতে দেয় না, যাতে করে তাদের বাথরুমে যেতে না হয়, না 1 নাম্বার না 2 নাম্বার, কোনোটাই না। আর এই মুহূর্তে যদি তাদের নেচারস কল চলেই আসে, তাহলে গুড লাক টু দ্য পারসন, কারণ ওয়াশরুম তো 3 দিন শেষ হওয়ার পরেই তারা পাবে। দিস ট্রেডিশন ইজ এ সিম্বলিক অফ এ ম্যারিটাল রেড ট্রেডিশন। আর এই ঝামেলাটাকে পোহায় সেই কাপল, তাহলে জীবনের যা কিছু আসুক সবই ঝামেলা পোহাতে সক্ষম হবে। এন্ড আই নো, এতে করে অনেকেই বলবেন এর থেকে তো ভালো আজীবন ইটিং দ্য ডেড ইন ব্রাজিল। রোমে মানুষেরা মৃত ব্যক্তিদের খাবার খাওয়ায়, কিন্তু ব্রাজিলের ইয়োনামামুন ট্রাইবেল এর লোকেরা নিজেরাই মরদেহ খেয়ে ফেলে। বেশিরভাগ সময় এই ট্রাইবের বা এই জাতির লোকেরা ডেড বডি বা মৃত ব্যক্তির লাশটিকে কোনো প্রকার কবর না দিয়েই হিন্দু কালচারের মতন সেটাকে পুড়িয়ে ফেলে। যেখানে হিন্দুরা মৃত ব্যক্তির অস্থিটাকে গঙ্গায় ভাসিয়ে দেয়, ঠিক তেমনি তারা অর্থাৎ ইয়োনামামু ট্রাইবের লোকেরা সেই অস্থিটাকে খেয়ে ফেলেন। তাদের কালচারে এটা মনে করা হয় যে আত্মার শান্তির জন্য সেই মৃত ব্যক্তির শরীরের কোনো অংশই যেন বেঁচে না যায়। পাশাপাশি এমনটা মনে করা হয় যে তাদের মৃত আত্মীয়টি সবসময় তাদের মাথায় বা মেমোরিতে সবসময় তাজা থেকে যাবে, লাইক সুডো ক্যানিবালিজম। ডেডিকেটেড চাইনিজ হাজবেন্ড। চায়নার স্বামীরা তাদের স্ত্রীদের এতটাই বেশি ভালোবাসে যে তাদের লিটারালি তারা তাদের স্ত্রীদের জন্য অগ্নি পরীক্ষা পর্যন্ত দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এখানকার মানুষেরা তাদের প্রেগনেন্ট ওয়াইফের কষ্টটাকে কম করার জন্য তার স্ত্রীকে নিজের কোলে তুলে গরম কয়লার উপর দিয়ে হাঁটে। এটাই সিম্বলাইজ করে যে সেই মহিলার স্বামী তার স্ত্রীর প্রেগনেন্সি কালীন কষ্টটাকে নিজেই ভোগ করছে, যাতে তার স্ত্রীর সেই গর্ভকালীন ব্যথাটি না পায়। আই নো, এখন আপনি বলবেন যে ভালোবাসা সত্যি অনেক কষ্ট দেয়। ফাইলিং টিথ ইন ইন্দোনেশিয়া। মানুষের মধ্যে অনেক প্রকারের ইমোশন কাজ করে। কিছু ভালো, যেমন ভালোবাসা, হাসি খুশি, দয়া, জেনারোসিটি। আর অপর প্রান্তে কিছু ইমোশন খুবই ডেঞ্জারাস, যেমন জেলাসি, রাগ, বদলা নেওয়ার চেষ্টা এক্সেট্রা। মানুষের এই স্যাভেজ ইমোশন গুলোকে কন্ট্রোল করার জন্য বালিতে একটি খুবই অদ্ভুত এবং কষ্টদায়ক প্রসেস ফলো করা হয়। এখানে এই সকল সেন্সেশন গুলোকে কন্ট্রোল করার জন্য মানুষের 32টি দাঁত ঘষে ঘষে ফাইল করা হয়, তখন পর্যন্ত যতক্ষণ না সেই দাঁতগুলো একটি সমান বা স্মুথ না হয়ে যায়। দ্য স্মুথার এজেস অফ ইউর টিথ, দ্য কামার ইউর সোল, এরকমটাই মনে করা হয়। দ্য বুলেট অ্যান্ড টেস্ট অফ ব্রেভারি, ব্রাজিল। ব্রাজিলের সেটিয়ার নেভ ট্রাইবের ছেলেরা যখন বড় হয়ে যায়, তখন তাদের মর্দাঙ্গি এবং বাহাদুরি প্রুফ করার জন্য একটি খুবই কঠিন টেস্ট পাস করতে হয়। এই টেস্টের স্পেশাল গ্লাভস ব্যবহার করা হয়, যেটার ভিতরে থাকে পিঁপড়া, 1000টিরও বেশি পিঁপড়া। আর সেটাও আবার নর্মাল কোনো পিঁপড়া নয়, সেগুলো হলো বুলেট অ্যান্টস, যাদের কামড় একবার খেলে এমনটা লাগে যে মনে হবে আপনাকে কেউ গুলি করেছে। আর তারা নিজেদের বাহাদুরির প্রদর্শন করার জন্য যদি সে টেস্টটা পাস করে যায়, তাহলে পুরুষটির মরদ এর ট্যাগ পেয়ে যাবে বা তাকে সিল দিয়ে দেওয়া হবে, আর মেয়েরা তাকে দেখে পটে যায়। হয়তো এই ট্রাইবের লোকেরাই সেই কথাটি বলেছিল, পুরুষদের কখনো ব্যথা হয় না। বাইরের বিশ্বের ইস্টারের সময় লোকজন একজন অপরজনকে ইস্টার অ্যাডস দিয়ে থাকে ফর গুড লাক।
কিন্তু চেক রিপাবলিক এর মহিলারা কিছু অন্য উপহার পেয়ে থাকেন। মেয়েদেরকে ফার্টিলিটির ব্লেসিং দেওয়ার জন্য পুরুষেরা পাতলা পাতলা কালারফুল কঞ্চির লাঠি নিয়ে তাদের বাড়িতে যেয়ে তাদের ব্যাক সাইডে ব্যাং করেন। এখন এটার কারণটা কি সেটা সঠিক জানা নাই, তবে তাদের ধারণা যে এতে করে মহিলাটি ডেলিভারির সময় উপকার পাবে। এখন এটা সত্য না মিথ্যা সেটা আপনি ঠিক করবেন। দি লা টমেটিনা ফেস্টিভ্যাল, স্পেন। আমরা যদি উইয়ার্ড ট্রেডিশনের কথা বলি আর জেডেনএমডি ডোমাটিনা ফেস্টিভ্যাল এর কথা যদি না বলে থাকি তাহলে তো সেটা হলো না। পৃথিবীর কোন দেশে টমেটো ঢিল ছুঁড়ে অনুষ্ঠান পালন করা হয় সেটার উত্তর হলো লা টমেটিনা, দুনিয়ার সবচেয়ে বড় ফুড ফেস্টিভ্যাল। আর সেটাও আবার এমনই ফুড ফেস্টিভ্যাল যেখানে খাবার না খেয়ে একে অপরের উপরে ছুঁড়ে মারা হয়। এই ফেস্টিভ্যালটি কেন পালন করা হয় আমাদের সেটা তো জানা নেই, তবে এটা অবশ্যই জানি যে গত 72 সাল থেকে এই ফেস্টিভ্যালকে প্রতি বছর স্পেনের কুনোল শহরে খুবই ধুমধামের সাথে পালন করা হয়। আর সেই সাথে শেষ হচ্ছে আজকের আমার এই এপিসোড। ভিডিওটি ভালো লাগে